জয় নিতাই গৌর রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 1 হবে, চ্যাপ্টার 5। জয় নিতাই গৌর রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় শুরু হবে। ফার্স্ট পঞ্চম অধ্যায়ের উপরে কর্মসন্ন্যাস যোগ। শ্লোক নাম্বার 1। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুস্মিলিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহো দদাতি স্বপদান্তে বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুর বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সহরৌরাদিত্যং তং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহররিতা শ্রী বিশাখানাথস্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। অর্জুন উবাচ সন্ন্যাসায় কর্মণাং কৃষ্ণ পূর্ণযোগং চ সংশসি যচ্ছিদ্র এতয়োখরেকং তস্মৈ ব্রহি সুনিশ্চিতম। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। গীতার গান। অর্জুন কহিলে হে কৃষ্ণ বারে কো কর্ম ত্যাগ যে কথন পুনরায় কর্ম যোগ কহ বিবরণ। তার মধ্যে দেবা নিশ্চিত জানিবা সংশয় বিহীন করিয়া আমারে কহিবা। অনুবাদ। অর্জুন বলিলেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। হরি হরি। দেখুন এই ছবিটা ভগবান শ্রীকৃষ্ণের আর অর্জুন। তাৎপর্য। ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনাময় ভক্তিভাবমূলক কর্মই শ্রেয়। ভক্তিভাবমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করা হয়েছে। এই বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুসরণের ফলে
কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞই জ্ঞানে পরিসমাপ্তি হয়। তবে এই চতুর্থ অধ্যায় শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এইভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক কর্মে নিয়োজিত হতে, এই জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি করে সম্ভব? কর্ম ত্যাগ করা হলো কি করে? তিনি মনে ভেদ করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম ও ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছিল। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেনি যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন পরমাত্ম সাধনের জন্য তিনি কি সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। নেক্সট দিন শ্লোক নাম্বার 2 বলবো। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি बोल। श्रीमद् भगवद गीता की जय।